তুমি সাবধানে কাজ করো। আর কি লাগছে একটু পর দেখি শুনি। এই হাগু ট্রেনে হকারি করে করে বউর পিছনে অনেক টাকা খরচা করার পরও বউর ভালোবাসা পায়নি। কারণ কি, বউর চাই সোনা দানা গয়না গাটি, বড় বড় আসবাবপত্র। সেই সব জিনিস হাগু পূরণ না করায় হাগুকে মাজায় লাথি মেরে চলে গেল তার বউ। কথাটা একেবারে খারাপ লাগে না, যাই লেখুক আর না লিখুক, কিন্তু ধুম করে এই পেপারের মাঝখানে দিয়ে দেয়, এটা ঠিক হয়নি। আগে আমার কাছে একটু ফোন করে শোন তো। তা না, হয়েছে বাপ হয়েছে, আর তোর পড়া লাগবে না দেখি। বৌদি আর কত সময় লাগাবে? একটু স্পেশাল চা তাড়াতাড়ি আনো দেখি। এই আনছি আনছি ঠাকুরপো, বাস 1 মিনিট। এই নাও গরম গরম চা, একটু ফু দিয়ে খেও। জীবনে যা কয়লার আগুন ধরিছে, এসে চা ফা এখন আর গরম লাগে না। সত্যি না মারি বৌদি, এরকম চা বানাও কি করে? আমি তো বুঝেই পারলাম না। কি দেও আসলে বলো তো দেখি। ও স্পেশাল, আমার হাতের একটা মশলা আছে, এসব বলা যাবে না। আর বৌদি আমারটা? দিচ্ছি গো দিচ্ছি, অত ব্যস্ত হচ্ছে কেন? পেপার পড়ছো, পড়ো না। হয়ে গেছে, পেপারে যা যা পড়ার দরকার সব পড়ে ফেলাইছি, এখন আর দরকার নেই, চা দাও। এনো ক্যাশ ধরো। সত্যি না মারি বৌদি, তুমি ওটা সার্কেস দেখো, আর বললেই হবে না। ওয়া বাবা বাবা, এই অসাধারণ চা আমি বাপের জন্মে কোনোদিন খাইনি। এত জায়গা ঘোরাঘুরি করি কিন্তু এরকম চা কোথাও পাই না। আসলে বৌদি তুমি চায়ের ভিতর মিশাও কি? ওসব বলা যাবে না। এনো বৌদি 10 টাকা ধরো। আর আগে তোমার কাছে 10 টাকা পাওনা ছিল, ঠিক আছে? এই মোটামুটি হয়ে গেছে সব ক্লিয়ার। তুমি তো একদম হিসাবে পাকা হাগু। হিসাবে পাকা না হলে ট্রেনে ব্যবসা করা যায় না, বুঝতে পারছো? কম সময়ের ভিতরে মোটামুটি সব ক্লিয়ার করে ফেলতে হয়। হাগুদা হাগুদা, এই পাগলা খাতার মতন চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বলতে পারতেছিস না? হাগুদা, একটা ভালো সুসংবাদ আছে। বল দেখি কি হয়েছে। এই তোমার বউ না ফেরত আসিছে। আর কি মারানোর জায়গা পাস না? হ্যাঁ, চা চালে মারমানি দেখিস কেন তোর গায়ে? সত্যি বলছি হাগুদা, তাড়াতাড়ি চলো, বাড়ি চলো। এই সত্যি আমার বউ ফেরত আইছে তাই? দেখিস হাগুদা, তোমারও চুলকনি কিন্তু কম না, আমি যা দেখতেছি। ওরে বউ চলে গেছে, এই দুর্নামে আমি বাড়ির থেকে বেরোতে পারতেছি না কোথাও। যেখানে যাচ্ছি বউ চলে গেছে, বউ চলে গেছে। এর থেকে বাড়ি থাকলেও ঝামেলা ঝামেলা কম হবে। নিজে তো নিজে রাস্তাটা দেখতিস, আর আমার অবস্থাটা কি হবে? আমার তো এখন ক্যাক করে লাথি মেরে বাড়ির থেকে বের করে দেবে। ওরে না রে না, আমার বউ যদি থাকে ওর সাথে আগে ডিল করে নেবো যে আমার বন্ধু ফুটো থাকবে আমাদের বাড়ি। যদি তোমার একদম রাজি থাকো তাহলে তুমি আমাদের বাড়ি থাকো, নাহলে এখান থেকে কেটে পড়ো। সত্যি বলছো হাগুদা? সত্যি মানে এই আঁটু ছুঁয়ে বলছি। বলছি কি হাগুদা, আমি তো খুশির সংবাদ দিলাম, আমার একটা বাংলা মাল দেবা তো? আর আগে বাড়ি যায়নি তো, তারপর দেবানি, চল। সত্যি কপালে মনে আর সুখ নেই। 3-4 দিন খাচ্ছিলাম ভালো সুখী, এখন কেরোসিন লেগে যায় নাকি কে জানে। বৌদি, বউ ফেরত চলে আসছে মনে হচ্ছে। এই গ্রামগঞ্জে সবারই খবরটা দিয়ে দিও, বুঝছো? এসব বউ চলে যাওয়ার ঘটনায় আমি আর লজ্জায় মুখ দেখাতে পারছি না। তোমার কাছে তো চা খেতে এসে লোকজন একটু বলে দিও, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কালকে এই পেপারের ফ্রন্ট পেজে তোমার এই ঘটনাটা আমি ছাপাই দেবানি, ঠিক আছে? ও মানে এই পেপার নিয়ে ছাপানোর মালিক কি তুমি নাকি? ও আমার সরু লাইন আছে, তুমি এসব কথা বলে না। তুমি যাও, তাকে বাড়ি যাও। বউ এসে একটু বরণ করে ঘরে উঠাও। বরণ করে ঘরে উঠাও, 2 দিন পরে দেবে না লাতি, তখন টের পাবে না। বাবা ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। সঙ্গে কে? আর ওই মাথায় ওগুলো বাংলা মাল কে পাঠিয়েছে? ওগুলো ওগুলো আমার বাবা পাঠিয়েছে আপনাদের জন্য। ভালো আছি মা, তুমি কাজটা ভালো করনি, হাগুরে ছেড়ে চলে গেছো, ভালো করনি। মা আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তার জন্য আমি ফিরে এসেছি। ক্ষমা করে দিন মা, আমায় ক্ষমা করে দিন। না না মা, কান্না করো না, তুমি কান্না করো না। আরে মা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো আর এতগুলো বাংলা নিয়ে এসছো, তোমার ক্ষমা তো অবশ্যই হবে। তুমি কান্না করো না, তুমি হাসো হাসো। বলছি হাগু কোথায় গেছে? ওই হাগু একটু মোড়ের মাথায় মানে চা খেতে গেছে, এখন চলে আসবে। আমি ছেলে পাঠিয়েছি খবর দিতে। সত্যি আমায় মাফ করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ মা, তোমায় মাফ করে দিয়েছি। এতগুলো বাংলা নিয়ে এসছো, মাফ না করে দিলে হয়? এতগুলো বাংলা নিয়ে এসছো, মাফ না করলে ভগবান আমায় পাপ দেবে না? বলছি কি কাকা মশাই, আপনার কাছে একটা কথা ছিল। বলো বাবা বলো। বলছি কি, আমার জামাই বাবুর নাম হাগু, তাহলে আপনার নাম কি? আমার নাম হচ্ছে আম সত্য। আমি যা ধরেছিলাম তাই। আমি ভেবেছিলাম আপনার নাম হচ্ছে আমেশা, সেখান থেকে আম সত্য, ভালোই হলো। বাবা, তোমার মাথায় এগুলো ধরে রাখতে কষ্ট হচ্ছে না? দাও দেখি, এদিক দাও। না না, যতক্ষণ আমার জামাই বাবু না আসবে আমি ততক্ষণ এইভাবে মাথায় নিয়ে থাকবো। দেখবেন আমি এত কষ্ট করে নিয়ে আসছি। ও বাবা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি হাগু আসবে, দাঁড়াও। বলছি কি বাবা, হাগু আসলে হাগু আমি মাফ করবে তো? হাগুর বাবা যখন মাফ করতে স্যার, হাগু মাফ করবে না বললি হলো? ওরে মাফ না করলে বাড়ির থেকে পেদিয়ে খেলাবো না। বলছি কি মা, তুমি একটু ভালোভাবে থেকো, হাগুর সাথে একটু ভালোভাবে থেকো, এরকম ঝগড়াঝাটি করো না। না না মা, আমি তো কোনোদিন ঝগড়াঝাটি করি না, ওর সাথে তুই আর কি ফাজলামি করি, তা হাগু বোঝে না। কই কই হাগু জামাই বাবু এখনো এলো না? আসবে রে বাবা, আসবে, একটু ধৈর্য ধর, আসবে। কি আমি সত্য বাবু, আমি ছাড়াই তো ঝগড়াটা মিটিয়ে দিলেন দেখি। আর আপনাকেই মনে করছিলাম, তাড়াতাড়ি আসেন। এসেছেন, ভালো করেছেন, তাড়াতাড়ি আসেন এখানে। মা চম্পা, তোমায় বলছি। হ্যাঁ বলেন। বলছি একটু ভদ্রভাবে থেকো, বুঝেছো? আর যেন এই হাগুর বাড়ি থেকে আমার কাছে নালিশ করতে না যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এবার থেকে আর কোনো নালিশ হবে না। আমার ভুল হয়ে গেছিল, একটু মাফ করে দিন, ক্ষমা করে দিন। হ্যাঁ, ক্ষমা তো নয় করবো। ওই ছেলেটা কি, ওর মাথায় এত বাংলা মালের বোতল? বুঝলাম না। ওই আমার বাবা পাঠিয়েছে আপনাদের জন্য। সত্যি বলছো? আমাদের জন্য পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মোড়ল মশাই আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য পাঠিয়েছে। বললে হবে না, তোমার বাবার মনটা খুব ভালো। বলছি একদিন আমাদের বাড়িতে যাবেন, পেট ভরে বাংলা খাইয়ে দেবো। সত্যি বলছো? তাহলে তো যেতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরের সঙ্গে একদিন আসবেন, পেট ভরে বাংলা খাইয়ে দেবো।
তা কই হাগু কোথায় গেছে? হাগুরে দেখতে পাচ্ছি না। আর বলো না, হাগু ওই চার দোকান চা খেতে গেছে, ওকে ডাকতে পাঠালাম। এই তো এক্ষুনি এসে যাবে। ভালোই ভালোই তাড়াতাড়ি এলে হয়। মোটামুটি ঝামেলাটা মিটিয়ে দিয়ে বাড়ির দিকে গিয়ে বাংলা মাল খেয়ে চিতে পড়ে থাকি দেখি। বলছি হাগু আমায় বকবে না তো বড় মশাই? আরে না, আমি থাকতে হাগু বকবে এত সোজা? আমি একটা মোড়ল বলে কথা, আমার কথায় হাগু উঠবে আর বসবে। তুমি চুপচাপ থাকো, আর মাঝে মাঝে বাংলা মাল নিয়ে এসো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আপনারা সত্যি মাইরি বিশাল ভালো। তা যে ছেলেটার সাথে গিয়েছিলে কি হয়েছিল? আর বলবেন না, ঠকাই দিয়েছে ভীষণ ঠকান। গরিব মানে ভিখারির ভিখারি। ভুলভাল মিথ্যে কথা বলায় আমারে প্রেমের জালে ফাঁসায় আমারে এই বাড়ির থেকে ত্যাগ করাই দিয়েছে। আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি, আমি এখন ভালোভাবে সংসার করব। ঠিক আছে তো, ভালোভাবে সংসার করবা তো? আমি যেন নালিশ শুনতে না পাই। ঠিক আছে ঠিক আছে। এ বাবা, এ তো বাড়ি তো পুরো মেলা বসেছে। মনে হচ্ছে হাগুদার বউ এখানে সেটেলমেন্ট হয়ে গেছে। হাগুদা আসো, দেখো বাড়ির কি পরিস্থিতি, আসো। একটু রাগ মুখে এসো, এরকম দাঁত কেলিয়ে এসো না। রাগ না দেখালে বউতে আর তোমারে পাত্তা দেবে না, বুঝতে পেরেছো? রাগ দেখায় আসো। টুমঢুম টুমঢুম। বড় মশাই হ্যান্ডেল করেন, হাগু এসে গেছে। তুমি মা একটু কান্নার মতো নাটক ভঙ্গি করো, বুঝেছো? এ কি, একটু আগে হাগুদার বউ